নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা অনেক আগের পুরনো ভিডিওটা দেওয়া হয়নি, একটু লেট হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করো না প্লিজ। ভিডিওটা ফুল ওয়াচ করো, ভিডিওটা দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। এটা আজকের ভিডিওটা দেখাতে যাচ্ছি আমরা চেন্নাই থেকে পোর্টলার যখন এসেছিলাম তখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম পোর্টলার থেকে। তো দেখো পোর্টলার মার্কেটটা তোমাদেরকে দেখাচ্ছি, যেতে যেতে পুরোটাই দেখাবো। গাড়িতে বসে ভিডিওটা বানাচ্ছিলাম। তো দেখো পোর্টলারের মার্কেটটা কত সুন্দর লাগছে, কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর হাইপ বক্সটা হাইপ করে দিয়ে পাশে থাকবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো কেমন লাগছে ভিডিওটা নিশ্চয়ই জানাবে। এই দেখো এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের জায়গা। পোর্ট ব্লেয়ারে এই 2002তে যখন ভূকম্প হয়েছিল, তো এখানে চারো সাইডে সাগর আছে। তো সাগরে দেখো এই পাশে পাশে যত জল দেখতে পাচ্ছ, এসব জায়গায় আগে ঘর ছিল। যখন 2002তে যখন সুনামি হয়েছিল, এসব জায়গা পুরোটা ঘর অনেক ছিল, ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। তো কিছু কিছু মানুষরা ঘর বাড়িও বানিয়েছে, আর কিছু জায়গায় আছে ঘরটা বানাতে পারে না। এটা সিপি গার্ড বন্ধুরা, এই সিপি গার্ড এরিয়ার এই সাইডে প্রচুর ঘরবাড়ি অনেকের নোকসান হয়েছিল 2002তে। তো দেখো বন্ধুরা দেখতে পাবে মার্কেটটা, আর এখানের মৌসুমটা আর আকাশের নীল আকাশটা কেমন লাগছে নিশ্চয়ই বলবে। কেমন লাগছে ভিডিওটা নিশ্চয়ই ওয়াচ করো ফুল। এখানে দেখো মার্কেটগুলো কেমন লাগছে, রাস্তাঘাটগুলো কেমন লাগছে। আমাদের এখানে আন্দামানের রাস্তাঘাট অতটা ভালো না, তাও কি করব, ডিপার্টমেন্ট এটা বলতে গেলে একটা আন্দামান একটা ছোট একটা দ্বীপ এরিয়া। তো আমাদের সব ফ্যাসিলিটি কিন্তু আমরা পাই না, যতটুকু পাওয়ার কথা সেতটুকু আমরা পাই না। তো যাও সরকার আমাদের হেল্প করছে, চলে যাচ্ছে। তো দেখো কেমন লাগছে। এটা হয়েছে আমাদের জিরগাটন ব্রিজ। জিরগাটন ব্রিজটা আমরা পার করছিলাম, এই দেখো শিবে করে পার করছি। এই পাশ থেকে আরেক পাশে যেতে হবে, তো এটা আমাদের শিবে করে যেতে হয় জিরগাটন ব্রিজটা। আর যত বাস আর গাড়ি আছে সেগুলো এই শিবে করে পার করতে হয়। আমাদের একটা টেন্ডার পাস হয়েছিল 2010-এ এই ব্রিজটা বানানোর। তো একটা ব্রিজ হয়েছে আর একটা ব্রিজ হয়নি বন্ধুরা। তো দেখবে সেই ব্রিজটাও আমি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, দেখতে পাবে বন্ধুরা। এই সাগরের আশপাশে এই দেখো এটা হয়েছে বারাটান জেটি। এখানে অনেক টুরিস্টরা আসে, জিরগাটান আর বারাটানে অনেক টুরিস্ট আসে। এখানে অনেকটা প্লেস আছে, ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে, ওসব জায়গাগুলো দেখতে যায়। দেখো এই ব্রিজটা মানে কদমতলা ব্রিজ, সরি বন্ধুরা, কদমতলা ব্রিজ। এই ব্রিজটা বানানো হয়েছে 2010-এ টেন্ডার পাস হয়েছিল, কিন্তু বানিয়েছে 2020-তে। তো এই ব্রিজটা অনেকটা লম্বা ব্রিজ বন্ধুরা, তোমরা দেখতে পাবে অনেকটা সুন্দর। তোমরা যদি আসো দেখতে পাবে। এখান থেকেও আমাদের আগে সেম বোটে করে পার হওয়া লাগতো, যেমন ওই পাশে তোমাদের যে দেখিয়েছিলাম যে বোটে করে আমরা পার হচ্ছি, আর বাস সবটাই পার হয়, আর মানুষও থাকে, সবাই একসঙ্গে পার হওয়া লাগে বোটে করে। তো আমরা পার হচ্ছিলাম, তখন আমি একটু ভিডিও শ্যুট নিলাম তোমাদেরকে দেখাবো করে। এই একটা ব্রিজ হয়েছে, জানি না বারাটান ব্রিজটা কবে হবে, ওটারও টেন্ডার পাস হয়ে গেছে, কিন্তু এখানে ডিপার্টমেন্টরা বা সরকার কাজগুলো ঠিক মতন করে না। তো এটা হচ্ছে কদমতলা ব্রিজ। দেখো কদমতলা এরিয়াটা, গ্রামটা দেখে নাও কেমন লাগছে, অনেক সুন্দর লাগে। তো রাস্তাঘাট বেশি ভালো না, কিছু কিছু জায়গায় ভালো আছে, কিছু কিছু জায়গায় ভালো নেই। তারপর আমরা পার হয়ে গেছি বারাটান থেকে, কিছু খাবার দাবার খেয়ে পার হয়ে গেছি কদমতলা বাজার আর রঙ্গত বাজার, রঙ্গত বকুলতলা বাজার পার হওয়ার পরে এখানটা চলে আসলাম নবেদা পঞ্চবটির সাইডে চারো এক পাশে দেখবে কত সুন্দর সাগরের নজারা। তো এই সাগরের নজারাটা তোমরা দেখতে পাবে, অনেক সুন্দর ভিউজ। দেখো কত সুন্দর লাগে সাগরটা দেখতে চারপাশে। তোমরা যদি পারো চাও তাহলে গাড়িটা দাঁড়িয়ে সাইডে তোমরা ফটো শ্যুট বা ভিডিও শ্যুট নিতে পারো। আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই আমরা গাড়িতে বসে ভিডিওটা শ্যুট নিলাম তোমাদের দেখানোর জন্য বন্ধুরা। তো আমরা অনেকটা জার্নি করেছি, দুদিন থেকে জার্নি করছি গাড়িতে। তো আমাদের খুব টাইট হয়ে গেছি, তার জন্য আমরা আর দাঁড়াইনি, ভিডিও শ্যুট নিইনি বন্ধুরা। তো
তোমরা যদি চাও এখানে টুরিস্ট প্লেও আছে, এখানটা তোমরা ঘুরতে পারো, দেখতে পারো, ভিডিও শ্যুট বা ফটো শ্যুট সবই নিতে পারবে, এনজয় করতে পারবে। আমাদের জায়গাটা যদি ভালো লাগে, অনেকে আসে কলকাতা থেকে, বিদেশ থেকে, সব জায়গা থেকে আসে, সবাই এসে ঘুরে যায়। তো পোডলার থেকে ডিগলিপুরেও আসে সবাই, একটু কষ্ট হবে, কিন্তু আমি চাবো যে তোমরা কষ্ট করে এসো একটু দেখে যাও, ডিগলিপুরটা ঘুরে দেখে যাও, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। আমি এর পরে আরও ভিডিও দেব, অনেক জায়গার ঘোরার ভিডিও দেব সমুদ্রর। তোমরা আমার ভিডিওটা ফলো করো, তাহলে দেখতে পাবে বন্ধুরা। নাজারটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে আমাকে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে, চ্যানেলটাকে হাইপ বক্সটা হাইপ করে দেবে বন্ধুরা। তো তোমরা ভিডিওটা এনজয় করো, আমিও এনজয় করি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
এটা বেটাপুর লাকড়ির মিল। এটা দেখতে পাচ্ছ, যারা এখানে সেটলার তারা এখান থেকে মিল থেকে লাকড়ি কিনে নিয়ে যায়। এখান থেকে কম দামে একটু পাওয়া যায়। এখানে বেশিরভাগই ফরেস্ট এলাকার বলে জায়গাটা, তার জন্য আমাদের লাকড়ি কাটার অ্যালাউ নেই। তো ডিপার্টমেন্ট থেকে আমাদের লাকড়ি দেয়, যারা ঘর-টর বানায়, ফার্নিচারের কাজ করে, তারা এই ডিপার্টমেন্ট থেকে নিয়ে যায়। তো এখানে দেখো কিছু ঘর বাড়ি আছে। আর এরপরে আমরা যত দূর যাব তো জঙ্গলই থাকবে, তার জঙ্গলের কিছু বানাবো না। তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।